এত রাতে আমার নাম ধরে কে ডাকতে পারে? কে হতে পারে এই ব্যক্তিটা? চাই একটু বাইরে গিয়ে চেক করে দেখে আসি। বাইরে তো কেউই ছিল না, আমারই মনের ভুল। থাক, কাল সকালে উঠে দেখা হবে। কালকে আমি বাড়িতে শুয়ে আছি, হঠাৎ যেন বাড়ির ভেতর তো কিরকম একটা আওয়াজ আসছে। কে যেন ডাকাডাকি করছে। নয় বুঝলি তো, স্বপ্ন তবে নালে পাশে যেটা তো তা তো বুঝলি। কি করা যায় বলতো? চেষ্টা হবে কি করা যায়, রাস্তা হবে একটু আছে। তারপর যদি না দেয় তান্ত্রিক থেকে নিয়ে দেখতে হবে। তবে আমাদের এখানে তান্ত্রিক আছে প্রদীপ বাবা বলে না, তুই যাই আমি। তাহলে কি যোগাযোগ করে দে না। আচ্ছা, উনি এদিকে এই দিক দিয়ে আসবে একটু আগে, বিড়ি খেতে আসবে। বিড়ি খাইতে। আচ্ছা ঠিক আছে, ও এলে আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ। জানেন তো বাবা, একজনের বাড়িতে ভূত বেরিয়েছে, বলছে রাত্রেবেলায় শুতে পারছি না, কি করা যায় বলুন তো? একটু উপায় করা যায়, সেটা হলো আমি জাল গলা দিচ্ছি। अच्छा আর বিয়ার আনতে হবে, ठीक है। বিয়ার এনে ঘুম করতে হবে, তাহলে এত ভূতের বইটা থাকবে। এইটুকু ডাল গলায় দেখি হবে রে মারা, এ তো মারা পেটে যাওয়ার একদম মুখি মিলিয়ে যাবে। মারা ছিস, তোর বাপের হোটেল আছে, ছিঁড়ে ছিঁড়ে খাবি। এই রানা শোন, বাবা নমস্কার। একটা সমস্যা হয়ে গেছে বাবা, বাড়িতে একটু অসুবিধা হয়ে গেছে। ভূতের জঞ্জালে থাকতে পারছি না, একদম রাতে ঘুমানো যাচ্ছে না। একবার চলুন বাবা, একবার চলুন। বেটা আমি সবই জানি, কিন্তু আমি তো দুবাই যাচ্ছি, একটা বন্ধু বাড়িতে ভূত বেরিয়েছে, সেজন্য যেতে হবে। তো কিছুদিন দাঁড়া, তারপর চলে আসবো, তারপর তোদের ভূতটাকে আমি ছাড়াবো। ঠিক আছে বাবা, তাহলে আপাতত যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু আসবেন, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ বেটা, আমি তাড়াতাড়ি চলে আসবো। বাবা আমি আসছি। হ্যাঁ বেটা আসবি।